আসসালামু আলাইকুম। আজকের কেকটি ছিল 2 পাউন্ডের ভ্যানিলা কেক। এই কেকটি আমি 4টি ডিম দিয়ে বেক করেছি 9 ইঞ্চির রাউন্ড মোল্ডে। আমি 2টা মোল্ডে বেক করেছি হাফ হাফ করে। আপনারা চাইলে একটি মোল্ডেও বেক করে নিতে পারেন। এক্ষেত্রে সময়টা একটু বেশি নেয় কেক বেক হতে। আমি 2টা কেককে মাঝখান থেকে কেটে 4টি স্লাইস করে নিয়েছি। আপনারা একটি কেকে 4টি ভাগ অথবা 3টি ভাগে ভাগ করে নিতে পারেন। 4টি স্লাইস করলে কেকটি কাটার পর লেয়ারগুলো দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে। এর উপর দিয়ে দিচ্ছি একদম ফুল মিল্ক সিরাপ। সবাই এখানে সুগার সিরাপ ব্যবহার করে, কিন্তু আমি সবসময় খাঁটি গরুর দুধটাই ব্যবহার করি। এটা আমার পার্সোনাল পছন্দ। আপনারা সুগার সিরাপ ব্যবহারও করতে পারেন। এখানে আমি 1/3 কাপ তরল দুধের সাথে 2 টেবিল চামচ চিনি দিয়ে জাল করে নিয়েছি। আপনারা 1/3 কাপ পানি ও 2 টেবিল চামচ চিনি দিয়ে জাল করে সুগার সিরাপটি বানিয়ে নিতে পারবেন। এবার দিয়ে দিব ভিভো হুইপড ক্রিম। একটু প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। ক্লায়েন্ট বলেছে একদম কম ক্রিম ব্যবহার করতে, এজন্য যতটুকু না দিলেই নয়, ঠিক ততটুকুই ক্রিম ব্যবহার করছি। এবার দিয়ে দিলাম কেকের আরও একটি লেয়ার এবং এটাতেও সেমভাবে মিল্ক সিরাপ দিয়ে এর উপর ক্রিম দিয়ে কভার করে দিব। এভাবে প্রত্যেকটি লেয়ার কভার করব এবং খেয়াল রাখতে হবে যেন প্রতিটি লেয়ার সমানভাবে একটির উপর আরেকটি বসে। এবার অল্প একটু ক্রিম নিয়ে পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নেব। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করেন। পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে ফেলুন নিয়মিত আরও এ ধরনের ভিডিও পেতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। কেকটি ক্রাম কোটিং করা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। অবশ্যই কেকটিকে ক্রাম কোটিংয়ের পর 40 থেকে 1 ঘন্টা ফ্রিজে রাখবেন। এতে কেকের উপর থাকা গুঁড়িগুলো কেকের সাথে লেগে থাকবে এবং ডেকোরেশনের সময় গুঁড়িগুলো উপরে উঠে আসবে না। 1 ঘন্টা পর ফিরে এলাম। এবার ফাইনাল ডেকোরেশনের পালা। এজন্য প্রথমেই ক্রিম দিয়ে একটি স্মুথ ফিনিশিং দেওয়ার ট্রাই করব। যেহেতু ক্লায়েন্ট বলে দিয়েছে কেকে বেশি ক্রিম ও বেশি কালার ব্যবহার করা যাবে না, তাই সেভাবেই কাজ করছি। চারদিকে ভালোভাবে ক্রিম কোডিংয়ের পর ডিজাইন করে নিব। কেকটি ছিল একজন ভাইয়ার রাজকন্যার জন্য, ওনার মেয়ের বার্থডে উপলক্ষে। তো ভাইয়া আমাকে বলেছেন ডেকোরেশনটা এই টাইপ করতে হবে এবং ওই রকম কোনো ডিমান্ড ছিল না, তাই আমি এখানে চেরি ব্লসমের মতো করে নিয়েছি। যদিও এটা চেরি না, ওই রকমই দেখতে আর কি, ছোট একটা ফ্লাওয়ার করেছি ছোট নজেল দিয়ে। এজন্য প্রথমে বার্থডে উইশ এবং বেবি নেম লিখে নিচ্ছি। যেহেতু কালার কম ইউজ করতে হবে, তাই আমি এখানে ডার্ক চকলেট দিয়েই নাম ও গাছের ডালাপালা করেছি। এভাবে করাতে সত্যি কেকটা অনেক বেশি ইয়ামি লাগছিল। এবার চেরি পাইপ করেছি আমি ছোট্ট একটি রোজ নজেল দিয়ে এবং এখানে যে পিঙ্ক কালারটি করেছি এই কালারটি বাস্তবে অসম্ভব সুন্দর ছিল, কিন্তু আমি কোনোভাবে ক্যামেরায় আনতে পারিনি। ব্রাইট একটি রেডিশ পিঙ্ক টোন ছিল এটা। স্ট্রবেরি রেড কালার অল্প একটু ব্যবহার করে এনেছিলাম কালারটা। এরপর সেমভাবে কিছু ডালপালা ও কলি এঁকে দিলাম কেকের চারপাশটায়। এবার সেম নজেল দিয়ে বর্ডার করে নিব এবং ঢেউ ঢেউ বল করে নিব এবং সবশেষে প্রতিটা ফুলের মাঝখানে দিয়ে দিলাম সুগার বল। আমি গোল্ডেন সুগার বল ব্যবহার করেছি, আর এই সুগার বল ব্যবহারের ফলে কেকের লুক আরও বেশি এনহ্যান্স হয়েছে মাশাল্লাহ। এই তো এভাবেই এই সিম্পলের মধ্যে গর্জিয়াস ডিজাইনটি শেষ করলাম। অসম্ভব সুন্দর হয়েছিল কেকটা, আর কেকটা হাতে পাওয়ার পর বার্থডে গার্লের খুবই পছন্দ হয়েছিল এবং টেস্টও ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যে কোনো বিষয়ে যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এতক্ষণ যাবত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এক ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।